বিএনপি আসছে, বিএনপিতে সারা জীবন সরকারে থাকবে তার কোনো গ্যারান্টি নেই, বা জামাতও সামনে আসতে পারে, জামাতও যে সবসময় থাকবে তার কোনো গ্যারান্টি নেই। জনগণ তো এখন সচেতন। আসলে গুপ্ত কারা, গুপ্ত শব্দটার আসলে মানে কি, আজকে আমি এই বিষয়টা একটু এক্সপ্লেন করি, বা যারা জানেন গুপ্তর এক্সপ্লেন, গুপ্ত মানে কি। এই যে দেশের ভিতরে গুপ্ত গুপ্ত বলে দুইটা তিনটা দল যে হানাহানি মারামারি করতেছে, আসলে এতে করে জনগণের কি লাভ হইতেছে, জনগণের কি লাভ হইতেছে। আর পাশাপাশি গুপ্ত শব্দর মানে কি, জামাত শিবির। এখন গুপ্ত যদি আমরা বলি, তাহলে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী যে তারেক জিয়া আছে, উনি তো 17 বছর লন্ডনে ছিলেন, এটা তো মিথ্যা না। উনি যে 17 বছর লন্ডনে ছিলেন, এটা তো আপনি আমি অস্বীকার করার কিছু নাই, বা উনি যে প্রধানমন্ত্রী উনি অস্বীকার করার কিছু নাই, কারণ এটাই তো বাস্তব। উনি 17 বছর লন্ডনে ছিলেন, এবং 17 বছর লন্ডনে ছিল, এটার বিষয়ে এই ধরনের কথাবার্তা আছে যে উনি 17 বছর আগে অস্ত্র মামলায় ধরা খাইছিল, যে কয়েক ট্রাক অস্ত্র বাংলাদেশে উনি আনছিল লুকায়িত ভাবে, এটা ধরা খাইছে। তারপরে খাম্বার একটা বিষয় আছে, যে খাম্বা চুরি, আসলে যার ওঠে তাই তো মানুষ বলে। আমি যদি চুরি করি তখন মানুষ বলবেই। আর যেটা সত্য ঘটনা, আসলে লুকানো জানাবো আছে না, আমরা বলে থাকি না যে শাক দিয়ে মাছ ঢাকা জানা। এখন খাম্বার একটা বিষয় ওনার উপরে একটা আছে, মানুষ বলে থাকে। পাশাপাশি উনি যে 17 বছর বাইরে ছিলেন, লন্ডনে ছিলেন, এটা সত্য। পাশাপাশি এই কথাটাও আছে যে 17 বছর নাকি 17 বছর আগে উনি এই সেনাবাহিনীর কাছে মুচলেখা দিয়ে দেশ ছেড়ে চলে গেছিল, যে এই দেশে আসবে না এবং আর নির্বাচন বা রাজনীতিতে আর যুক্ত হবেন না। আচ্ছা, এই হলো। এখন গুপ্তর স্পেলিং যদি এটা হয় যে লুকায়িত বা পলায়তক বা লুকাই রয়েছে, তাহলে 17 বছর উনি বাহিরে ছিল। এখন এই বিষয়টা কি ওনার সাথে যায় না জামাত শিবিরের সাথে যায়, এই বিষয়টা আপনারা কমেন্ট করবেন। হ্যাঁ, তো এই হলো বিষয় যে উনি 17 বছর বাহিরে ছিলেন, এবং ওনার নামে মানুষ বলে যে উনি 17 বছর আগে সেনাবাহিনীর কাছে মুচলেখা দিয়া চলে গেছিল, দেশে আসবে না, নির্বাচন করবে না, ইলেকশনে করবে না, রাজনীতিতে যুক্ত হবেন না। পাশাপাশি ওনার খাম্বা নিয়ে ওনাকে কিছু কথা বলে।